আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনা 2026 সালের স্প্যানিশ সুপার কাপ শিরোপা জয় করে বছরটা দারুণভাবে শুরু করলো। সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটির মাঠে এক রুদ্ধশ্বাস এবং নাটকীয় এর ক্লাসিকো ম্যাচে রিয়াল মাদ্রিদকে 3-2 গোলে হারিয়ে এই মৌসুমের প্রথম ট্রফি ঘরে তুলল বার্সেলোনা। প্রথমার্ধে দাপুটে ফুটবল এবং দ্বিতীয়ার্ধে ক্লিনিক্যাল পারফরমেন্সের মাধ্যমে বার্সেলোনা গত 4 বছরের মধ্যে তৃতীয়বারের মতো এবং টানা দ্বিতীয় বছর চির প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সুপার কুপার চ্যাম্পিয়ন হলো। বার্সা ভক্তদের জন্য নিয়ে এলাম পুরো ম্যাচের বিশ্লেষণ এবং ব্যক্তিগত পর্যবেক্ষণ। প্রথমার্ধ ছিল নাটকীয়তায় ভরপুর। ম্যাচের শুরুতে সবচেয়ে বড় চমক ছিল রিয়াল মাদ্রিদের খেলার কৌশল। জাভি আলোনসো তার দলে অনেক পরিবর্তন নিয়ে আসেন এবং প্রায় পুরো প্রথমার্ধ জুড়ে ব্যাক 5 বা 5 জন ডিফেন্ডার নিয়ে রক্ষণাত্মক মেজাজের রিয়াল মাদ্রিদকে খেলিয়েছেন। রিয়াল মাদ্রিদের মতো বিশ্বসেরা দলকে এত নিচুতে নেমে ব্লক করতে দেখা এবং রক্ষণ সামলাতে দেখাটা ছিল বিস্ময়কর। শুরুতে বার্সেলোনা তাই খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি, তবে 30 মিনিটের মাথায় কুলিং ওয়াটার ব্রেকের পর পুরো ম্যাচের চিত্র বদলে যায়। 35 মিনিটে আসে সেই প্রথম গোল। ফার্মিন লোপেজ মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে দুর্দান্ত এক পাস দেন রাফিনাকে, যা থেকে ব্রাজিলিয়ান এই তারকা কোনাকুনি শটে দারুণ ফিনিশিংয়ে চমৎকার এক গোল করে বার্সেলোনাকে লিড এনে দেন। এরপর শুরু হয় গোলের লড়াই। যেই ম্যাচে এতক্ষণ কোনো গোলই আসছিল না, সেই ম্যাচই হঠাৎ করে যেন বদলে যায়। প্রথমার্ধের ইনজুরি টাইমের মাত্র 5 মিনিটের ব্যবধানে তিনটি গোল হয়ে যায়। ফার্স্ট হাফের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে ভিনিসিয়াস জুনিয়র, যিনি কিনা গত 19 ম্যাচ ধরে গোললেস, সেই ভিনি বাম প্রান্তের সেন্টার লাইন থেকে এক রকেট গতির দৌড়ে একে একে জুলস কুন্ডে, এরিক গার্সিয়া, ফ্র্যাঙ্কি ডিয়ংকে কাটিয়ে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন আর জোয়ান গার্সিয়াকে পরাস্ত করে এক অনবদ্য একক প্রচেষ্টায় সমতায় ফেরান রিয়াল মাদ্রিদকে। ঠিক তার 1 মিনিট পরেই রিয়াল মাদ্রিদের ডিফেন্সের ফাঁক গোলে পেদ্রি দারুণ এক লং পাসের অ্যাসিস্ট থেকে রবার্ট লেভানডোভস্কি আলতো টোকায় থিবো কর্তোয়ার মাথার উপর দিয়ে দুর্দান্ত গোল করে আবারও বার্সেলোনাকে এগিয়ে দেন। কিন্তু প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে কর্নার থেকে তৈরি হওয়া জটলায় গঞ্জালো গার্সিয়া রিয়াল মাদ্রিদের হয়ে গোল করলে 2-2 সমতায় বিরতিতে যায় দুই দল। খেলায় তখন তুমুল উত্তেজনা, দর্শকের টিকেটের পয়সা পুরোপুরি ওসুল। দ্বিতীয়ার্ধ ছিল আরও উত্তেজনাময় এবং রোমাঞ্চকর। দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলই মাঝমাঠের খেলাকে উপেক্ষা করে দ্রুত আক্রমণ অথবা ট্রানজিশন ফুটবলে মেতে ওঠে। ভিনিসিয়াস জুনিয়র বারবার জুলস কুন্ডে এবং পাও কুবার্সিকে পরাস্ত করে বিপদ তৈরি করছিলেন। ম্যাচের উত্তেজনা বাড়ার সাথে সাথে ফাউলের সংখ্যাও বাড়তে থাকে। রিয়াল মাদ্রিদের অ্যাসেন্সিও পেদ্রিকে লাথি মেরেও লাল কার্ড না পাওয়ায় বার্সা শিবিরে ক্ষোভ ছিল। এটা একদম পাড়া মহল্লার ম্যাচের মতো একটি সিচুয়েশন ছিল। এত বাজে ফাউল এমন টপ লেভেলের ম্যাচে সচরাচর দেখা যায় না। বোঝাই যাচ্ছিল পেদ্রির কাছে হার মেনে প্রচণ্ড জিদের বসে রিয়ালের অ্যাসেন্সিও তাকে সজোরে লাথি মেরেছিলেন, অথচ রেফারি তাকে সামান্য হলুদ কার্ডই শুধু দেখিয়েছিলেন। এ কারণে তীব্র ক্ষোভে ফেটে পড়ে বার্সেলোনার খেলোয়াড়রা। পুরো ফুটবল বিশ্ব বলা যায় হতবাক হয়ে গিয়েছিল রেফারির এই সিদ্ধান্তে, কারণ এমন ফাউলের রেজাল্ট হয় নিশ্চিত লাল কার্ড। অথচ রেফারি পুরো বিষয়টি উপেক্ষা করেছেন। ম্যাচের নিয়ন্ত্রণ ফেরাতে হ্যান্সি ফ্লিক, ড্যানি ওলমো এবং ফেরান তোরেসকে বদলি হিসেবে মাঠে নামিয়েছেন, আর মাঠ থেকে তুলে নিয়েছিলেন ফার্মিন লোপেজ এবং রবার্ট লেভানডোভস্কিকে। এই পরিবর্তনের ফল হাতে নাতেই পাওয়া যায়। 73 মিনিটে তাদের সমন্বয়ে তৈরি হওয়া এক আক্রমণ থেকে রাফিনার শট অ্যাসেন্সিওর গায়ে লেগে দিক পরিবর্তন করে কোর্তোয়ার মাথার উপর দিয়ে জালে জড়ায়। 20 মিনিট বাকি থাকতে 3-2 ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা, আর রাফিনার এই গোলই নিশ্চিত করে বার্সার শিরোপা জয়। পুরো ম্যাচ জুড়েই ছিল বিতর্ক এবং খুব বাজে রেফারিং। রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোলের উৎস যে কর্নারটি ছিল, সেটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কারণ বিল্ড আপের সময় বেলিংহাম এরিক গার্সিয়াকে ফাউল করেছিলেন, যা রেফারি ওভারলুক করেছেন। পুরো ম্যাচ জুড়ে রেফারি নির্লজ্জ পক্ষপাতিত্ব করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। রিয়াল মাদ্রিদের অসংখ্য ফাউল তিনি এড়িয়ে গিয়েছেন, আর তাই পুরো ম্যাচ জুড়েই দেখা গেছে কিছুক্ষণ পরপরই পেদ্রি এবং ফ্র্যাঙ্কি ডিয়ং রেফারিকে প্রশ্ন করছেন যে এইসব ফাউল কেন দেওয়া হচ্ছে না। অথচ বার্সেলোনার বিপক্ষে রেফারি ছিলেন খুবই কঠোর। খেলার একেবারে শেষ দিকে ফ্র্যাঙ্কি ডিয়ং একটি সামান্য ফাউল করায় তাকে হলুদ কার্ড না দেখিয়ে সরাসরি লাল কার্ড দেখিয়ে রেফারি মাঠ থেকে বের করে দিয়েছেন। এর প্রতিবাদে বার্সেলোনার ডাগআউট থেকে বার্সেলোনার কোচিং স্টাফ এবং প্লেয়াররা উঠে এসেছিলেন। অথচ সবাইকে অবাক করে দিয়ে রেফারি বার্সেলোনার একজন কোচিং স্টাফকে একটি হলুদ কার্ড প্রদর্শন করেন, অথচ রিয়াল মাদ্রিদের বিপক্ষে তিনি কোনো কার্ডই দেখাচ্ছিলেন না। রিয়ালের প্লেয়াররা বার্সেলোনার সুপারস্টারদের পায়ের কারুকাজে হার মেনে
বারবার খুব কড়া ফাউল করেছেন লামিন ইয়ামাল, পেদ্রি এবং রাফিনাদের। পুরো আফ্রিকান দেশগুলোর মতো এবং ল্যাতিন আমেরিকার দেশগুলোর মতো ফিজিক্যাল ফুটবল খেলে বার্সেলোনাকে হারাতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ, আর রেফারি চোখ বন্ধ করে সব ওভারলুক করেছেন। প্রথমার্ধে পেদ্রি এবং এরিক গার্সিয়া মাঝমাঠ নিয়ন্ত্রণে অসাধারণ পারফরমেন্স করেছেন। অন্যদিকে পুরো ম্যাচ জুড়ে লামিন ইয়ামাল অসাধারণ খেলেছেন। অসংখ্যবার ড্রিবলিং করে রিয়াল মাদ্রিদের ডিফেন্সকে ভেঙে পেনাল্টি বক্সে ঢুকে গিয়েছিলেন। এবং এই ম্যাচে লামিন ইয়ামালের আরেকটি দিক দেখা গিয়েছে। এই ম্যাচে লামিন ইয়ামাল নিজেও ফিজিক্যাল খেলা খেলেছেন, শারীরিকভাবে রিয়ালের প্লেয়ারদের সাথে টক্কর দেওয়ার চেষ্টা করেছেন, যেটা সত্যি বলতে আমাকে বেশ অবাক করেছে। বোঝাই যাচ্ছে লামিন ইয়ামাল আস্তে আস্তে কিশোর থেকে যুবকে পরিণত হচ্ছেন এবং দিনকে দিন আরও শক্তিশালী হয়ে উঠছেন। শারীরিকভাবে খেলোয়াড়দের সাথে প্রতিযোগিতা করতে এখন লামিন ইয়ামাল সক্ষম বোঝাই যাচ্ছে। লামিন ইয়ামাল এখন টাফ ফুটবল খেলতেও সক্ষম বোঝা যাচ্ছে। খেলার শেষ মুহূর্তে তৈরি হয়েছিল উত্তেজনা। শেষ দিকে রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পেকে মাঠে নামিয়ে সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করে। অন্যদিকে ফ্র্যাঙ্কি ডি ইয়ং এমবাপ্পেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় বার্সেলোনা। ইনজুরি টাইমে অ্যাসেন্সিও এবং ক্যারেরাস সমতা ফেরানোর দুটি বিশাল সুযোগ পেলেও বার্সেলোনার গোলরক্ষক জোয়ান গার্সিয়া দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন আর অসাধারণ সেভ করে বার্সেলোনাকে বাঁচিয়েছেন। তার দুটি অবিশ্বাস্য সেভ বার্সার শিরোপা জয় নিশ্চিত করেছে। প্রত্যাশিতভাবেই এই ফাইনাল ম্যাচটি ছিল চরম নাটকীয়তার ঠাসা, কারণ বিশ্বসেরা দুটি দল বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ উভয় চাইছিল বিশ্ব ফুটবলে নিজেদের সেরা প্রমাণ করার জন্য। গত বছরের 5-2 গোলের জয়ের মতোই এবারে 3-2 ব্যবধানের এই জয় বার্সা সমর্থকদের কাছে অত্যন্ত তৃপ্তিদায়ক। এই জয়ের মাধ্যমে বার্সেলোনা প্রমাণ করল যে তারা শিরোপা লড়াইয়ে এই মৌসুমেও সবচেয়ে শক্তিশালী দাবিদার। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।